এই বুড়ি, এই ধর, এটা নে আর আমার জুতাটাও একটু পরিষ্কার করে দে। দেখো, আসলে তুমি যা ভাবছো আমি সেইটা না। আমি মুচির কাজ করি না। এই তুই জুতা পরিষ্কারওয়ালা লোক না মানি? তোকে দেখি তো মনে হচ্ছে তুই জুতা পরিষ্কার করস। জুতাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দে। আমি বললাম না আমি মুচি না, আমি জুতা পরিষ্কার করি না। এই তুই তো তোর নিজের জুতা পরিষ্কার করছিলি, তাহলে আমার জুতাটা পরিষ্কার করতে সমস্যা কোথায়? আর তাছাড়া এমনি এমনি তো আর পরিষ্কার করাবো না। হ্যাঁ তাই তো, এত কথা না বলে জুতাটা পরিষ্কার করে দে, আর তুই টাকা পাবি এমনিতে এমনিতে না, বুঝছ নাই? দেখো মা, তুমি ফোনটা নাও, নিয়ে অনলাইনে একজন মুচিকে ফোন করো, ও এসে তোমার জুতা মুছে দিয়ে যাবে। ফকিন্নির বাচ্চা, তুই আমাকে ফোন দেখাচ্ছিস? এই এরকম সস্তার একটা ফোন দেখাচ্ছিস? এই দেখ, তোর চাইতে দামি ফোন আমার কাছে আছে, আইফোন। তোমাকে বললাম না আমি জুতা পরিষ্কার করি না। ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস আমার মুখের উপরে না করছিস? এই তুই জানিস আমি কে? আমি হলাম কমিশনারের মেয়ে। আমার মুখের উপরে না করার সাহস তুই কোথায় পেয়েছিস? কি বুড়ি, এখন মজা লাগছে না থাপ্পড় খেয়ে? নে তাড়াতাড়ি জুতাটা পরিষ্কার করে দে, তোর ভুলের শাস্তি তুই পেয়েছিস, তাড়াতাড়ি কর। মা, এখানে আরে রাকিব, তুমি এখানে কি করছো? উর্মি, তুমি একে চিনো নাকি? হ্যাঁ চিনি, মানে খুব ভালো করেই চিনি। তোমাকে আমি বলেছিলাম না আমার একটা এক্স ছিল ফকিন্নি মার্কা? এই হচ্ছে সেই এক্স, যে কিনা আমাকে ভালো রেস্টুরেন্টে খাওয়াতে পারতো না, কাপড় চোপড় কিনে দিতে পারতো না, ভালো একটা ফোন গিফট করতে পারতো না। সে অনেক স্বপ্ন নিয়ে আসছিল আমার সঙ্গে রিলেশন করতে। ও আচ্ছা, তাহলে এই সেই তোমার সেই ফকিন্নি বয়ফ্রেন্ড? হ্যাঁ একদম। জানো, ওর না অনেক বড় স্বপ্ন ছিল। ও আমাকে বলেছিল ও নাকি একদিন অনেক বড় বিজনেসম্যান হবে, ওর নাকি বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু থাকবে। দেখো, ও তো আজও সেই ফকিন্নিই রয়ে গেছে। হ্যাঁ বিজনেস করছে তো, এই যে দেখছো না, ছেলে হয়তো 15,000 টাকা বেতনে চাকরি করে আর মা মুচির কাজ করে, এই তো তাদের বিজনেস। একদম। তুমি তো সেই আগের মতোই আছো। 3 বছর আগে তোমাকে যেভাবে দেখেছি ঠিক এরকম। ড্রেস কোড থেকে শুরু করে তোমার আচরণ ঠিক আগের মতো রয়ে গেছে। মানুষকে এখনো ছোট করে কথা বলো না। হ্যাঁ একদম ঠিক, আমি তো চেঞ্জ হইনি, কিন্তু তুইও তো চেঞ্জ হসনি। তুইও সেই আগের মতন সেই ফকিন্নি মার্কাই রয়ে গেলি। ওয়েট, আচ্ছা মা, কি হয়েছে এখানে আমাকে একটু বলো তো। আসলে ব্যাপারটা হলো কি, এই তুই জুতা পরিষ্কারওয়ালা লোক না মানি? তোকে দেখি তো মনে হচ্ছে তুই জুতা পরিষ্কার করস। জুতাটা তাড়াতাড়ি পরিষ্কার করে দে। তোমাকে বললাম না আমি জুতা পরিষ্কার করি না। এই মুচির বাচ্চা, একদম চুপ কর, তুই একটা কথা বলবি না। কি সমস্যা কি? তুমি কাকে মুচি বলতেছো? আমার মাকে? আর মা মুচি মুচির কাজ করে? স্টুপিড কোথাকার। এই তোমার সাহস হলো কি করে যে আমার মাকে দিয়ে তোমার জুতা পরিষ্কার করানো? হোয়াট ইজ দিস? এগুলো কোথায় থিঙ্কিং আসে? হ্যাঁ, মানুষ এত খারাপ আচরণ করতে পারে? তুমি কি ভাবো নিজেকে? আমার মা যদি মুচি হতো তাহলে এই গেটআপ এখানে থাকতো না। এতটুকু জ্ঞান হয় নাই? কি বলছিলি? তোর বাবা কি করে? কমিশনার। আমার মা হচ্ছে ডিসি। তোর বাবার মতো এরকম কমিশনার আমার মার কাছে 10-12টা করে। হ্যাঁ, আমার মা হচ্ছে ডিসি। হ্যাঁ, আমার ছেলে যা বলছে একদম সঠিক সত্য কথা বলছে। কি বললি? আমার ছেলে কিছুই করে না? আরে আমার ছেলে ব্যবসা করে, তাও ছোটখাটো না, শিল্পপতি। কিন্তু আমি আমার ছেলেকে শিক্ষা দিয়েছি অহংকার করা ভালো না, দামি পোশাক পরা ভালো না। সামান্য কয় টাকার কমিশনারে মেয়ে হয়ে তুমি এই পোশাক পরে বেড়াচ্ছ? আমাদের মতো হলে তো তোমাকে খুঁজেই পাওয়া যেত না, আকাশে উঠতে। কাকে কি বলছো মা? অনেক আগের থেকেই তার চরিত্র এরকম। তাদের আর ধুইল পরিষ্কার করলো তারা কোনোভাবেই শুধরাবে না। শিক্ষাটাই পায় না এরকম। এই যে ঘুরে বেড়াচ্ছে, দুদিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করবে, বয়ফ্রেন্ডের কাছ থেকে গিফট নেবে, বয়ফ্রেন্ডের কাছ থেকে দামি দামি পোশাক আসে, এগুলো গিফট নিয়ে সুন্দর করে রাস্তায় বের হবে আর মানুষকে অপমান করবে। এই শিক্ষাই পেয়েছো। ফার্দার আর কোনোদিন যদি আমি আমার সামনে তোমাকে দেখছি এবং কোনো মানুষকে, শুধু আমার মান, কোনো মানুষকে এরকম অপমান করতে দেখি, তাহলে আজকে একটা থাপ্পড় দিয়েছি, সেদিন একটা থাপ্পড় দেবো না। তোমার অবস্থা নাজেহাল করেছিল। এখনো সময় আছে, মুরব্বীদের সম্মান করতে শিখো, তা না হলে দিন পস্তাতে হবে। চল।